আমার নবী বলেন রব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। আল্লাহ নবী বলেন উম্মত রে, অনেক রোজাদার রোজা রাখবে, সারা দিন রোজা রাখার দ্বারা শুধু কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় সে পাবে না। আল্লাহ নবীর সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই মানুষগুলো কারা যারা সারা দিন রোজা রাখার বিনিময় শুধু কষ্টই করলো আর কিছুই পাবে না, তারা কারা? আমার নবী বলেন এ সাহাবীরা, আমার উম্মতরা, তারা হলো ওই সকল মানুষ সারা দিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করবে যারা। সারাদিন রোজা রেখে হারাম উপার্জিত মাল দিয়ে যারা ইফতার করবে, এরা সারাদিন রোজা রেখে শুধু কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময়, আরো জোরে কোন কোনো বিনিময় কাদের জন্য? যারা হারাম মাল দিয়ে ইফতার করবে। আবার একটু আওয়াজ করে আপনারা বললেন সারাদিন রোজা রাখা শুধু রোজা খোদার যন্ত্রণায় কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় নাই, তারা কারা? তারা কারা? হারাম মাল দিয়ে ইফতার করবে যারা, তারা। আমার ভাইয়েরা, এবারে আসেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, রোজা কি শুধু এই জন্যই যে সারাদিন খোদার যন্ত্রণায় কষ্ট করব, এই জন্য কি রোজা আল্লাহ আমাদেরকে দিয়েছেন? না তার কোনো বিনিময় আছে? বলেন না, বিনিময় আছে। কি বিনিময় আছে? দেখেন এক হাদিসের দিকে তাকাই, আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد غراب طائر وهو فرح حتى مات حرما। আল্লাহ নবী বলেন উম্মত, আমার কোন উম্মত যদি একদিন রোজা রাখে মহান আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একটু একটু আওয়াজ করে আপনারা বলবেন রোজা একমাত্র কার সন্তুষ্টির জন্য? আমার আল্লাহ তো বলেন সাওমুলি, রোজা একমাত্র আমার জন্য, রোজা আর কারো জন্য হতে পারে না। কারণ দুনিয়ার অন্যান্য ইবাদত ইচ্ছা করলেই করা যায়, বলা যায় না, মানুষের সামনে করে বলতে হয়। আর রোজাদার রোজা ভেঙ্গেও মানুষের সামনে বলতে পারে আমি রোজা রাখছি, কিন্তু নির্জনে নীরবে গিয়েও সে পানাহার করে না, একমাত্র কার ভয়ে? হে মুসলমান, আমার আল্লাহকে এই জন্য রোজা আমার নির্জনে গিয়ে রোজা ভাঙবার মতো যথেষ্ট সুযোগ আছে, পানি পান করার যথেষ্ট পরিমাণ সুযোগ থাকার পরেও সে একমাত্র পানি পান করে না, আমি আল্লাহর ভয়ে। এই জন্য আমার আল্লাহকে রোজা আমার ওয়া আনা আজজি বিহি, হে বান্দা বান্দিরা, রোজাটা যেহেতু আমার জন্য, এই জন্য বিনিময়টা আমি ফেরেশতাদের হাতে দিতে চাই না। রোজার বিনিময়, রোজার পুরস্কার আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোমাদেরকে দান করব। হে মুসলমান, আল্লাহর নবী বলেন মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে কি দিবেন? বা'দাহুল্লাহু মিন জাহান্নাম কাবুদি তুরাব কাবুদি গুরাবিন তাইরিন ওয়া হুয়া ফারাহুন হাত্তা মাতা হারামা। নবী আমার বলেন উম্মত, একটা কাক জন্মের পরে, একটা কাক জন্মের পরে যেই দিন থেকে ওড়া শুরু করেন, আর উড়ন্ত অবস্থায় কাকটা যদি যুবক হয়, উড়ন্ত অবস্থায় কাকটা যদি বুড়া হয়, উড়ন্ত অবস্থায় বৃদ্ধ হইয়া যদি কাকটা মারা যায়, এক কথায় একটা কাক সারা জীবন উড়লে যত দূরে যাইতে পারবে, একদিনের রোজার দ্বারা মহান আল্লাহ রোজাদারকে জাহান্নামের আগুন থেকে তত পরিমাণ দূরে সরাইয়া দিবে। মুহতারাম হাজরিন, তাহলে এবার বলেন, একটা কাক সারা জীবন উড়লে যত দূর যাইতে পারে, একদিনের রোজার দ্বারা আল্লাহ রোজাদারকে জাহান্নামকে তত দূরে সরাইয়া দিবেন। রোজার কি কোনো বিনিময় ফজিলত নাই? না আছে। কিন্তু কিছু রোজাদার সারাদিন রোজা রাখলো, শুধু কষ্ট করলো, ক্ষুধার যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা, কষ্ট করা ছাড়া আর কোনো বিনিময় নাই, তারা কারা? বুঝে? ঠিক আছে কথা, বাকি এইভাবে না। আমি যেটা বলছি সেটা হলো এই, সারাদিন রোজা রেখে হারাম মাল দিয়ে ইফতার করবে যারা, খোদার যন্ত্রণা ছাড়া তাদের আর কোনো বিনিময়। কি মাল দিয়ে ইফতার করলে? কি মাল দিয়ে? এবার বলেন সুদ কি?
সুদ কি? এবারে ডাইরেক্ট বলতে পারেন, সারাদিন রোজা রেখে সুদের মাল দিয়ে ইফতার করবে যারা, বিনিময়ে ক্ষুধার যন্ত্রণা ছাড়া পাবে না তারা কিছু। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবারে আসেন, আমি তো এতক্ষণ আয়াতের তরজমা এবং তার সাথে সংশ্লিষ্ট দুই একটি কথা বলেছি। এবার দেখি এই আয়াত নাজিল হয়েছে কেন। এই আয়াত নাজিল হয়েছে কেন? 278 এবং 279 নম্বর আয়াত আল্লাহ নাজিল করেছেন কোন প্রেক্ষাপটে, খুব সংক্ষেপে বলছি, অনেক লম্বা কথাকে ছোট্ট করে পেশ করার চেষ্টা করছি। মুহতারাম হাজরিন, আমার আপনার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার আরো 8 বছর পরে, 7 বছর গিয়ে 8 নম্বর বছরে 10,000 সৈনিক নিয়ে নবী মক্কায় অভিযান চালাইছিলেন। আর এই অভিযানে আমার আপনার নবী এক প্রকার বিনা যুদ্ধে মক্কায় প্রবেশ করেছিলেন। আমার নবী বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করেছিলেন। মুহতারাম হাজরিন, মক্কার মানুষ আমার আপনার নবীর সামনে আত্মসমর্পণ করেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় আবার ফেরত চলে যাবেন, তখন মক্কার মানুষদের জন্য যারা নতুন মুসলমান হয়েছে, মুসলমান হচ্ছে, তাদের বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহর নবী একজন সাহাবীকে এখানে নবীর প্রতিনিধি হিসেবে রেখে এসেছিলেন। সেই সাহাবীর নাম হযরত মুগীরা ইবনে শুবা অথবা হযরত ইতাব ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের একজন। আমরা একটা নাম ধরেই আলোচনা সামনের দিকে আগাই। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী মক্কায় মুসলমানদের সমস্যার সমাধান দেওয়ার জন্য নবী তাকে নির্ধারণ করে রেখেছেন। তাহলে বোঝা গেল মুসলমান সমাজের সমস্যার সমাধান দেওয়ার জন্য আলেমের দরকার। আর আসতে বললেন, আলেমের দরকার। মুহতারাম হাজরিন, উলামায়ে কেরাম ছাড়া, আলেম ওলামা ছাড়া মুসলিম সমাজ একটি মুহূর্তও চলতে পারে না। মুহতারাম হাজরিন, আমি অনেক দূর থেকে একটা কথা টেনে আনতে চাই। রাহমাতুল লিল আলামিন একদিন ঘোষণা করলেন, সাহাবীরা, দুনিয়াতে 3টা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার আতর সুগন্ধি আমার কাছে প্রিয়। নাম্বার 2, নেককার মহিলা, নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। 3 নাম্বার হলো নামাজ আমার কাছে প্রিয়। সিদ্দিক আকবর দাঁড়াইলেন, হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে 3 জিনিস প্রিয়। 1 নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহিক, নবী গো, আপনার চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। সুবহানাল্লাহটা এখানে একটু জোরে কোন। ওগো নবীজি, আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা, এটা আমি আবু বকরের কাছে প্রিয়। হে মুসলমান, কান পেতে শুনতে হবে, আবু বকরের কাছে নবীর চেহারা প্রিয়, ওমরের কাছে নবীর চেহারা প্রিয়, ওসমান আলীর কাছে নবীর চেহারা প্রিয়। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা শাইবাদের কাছে নবীর চেহারা প্রিয় ছিল না। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক তখন সহ সাহাবায়ে কেরামের কাছে নবীর চেহারা প্রিয়। কিয়ামত পর্যন্ত মুমিনের কাছে, উম্মতের উলামায়ে কেরামের চেহারা প্রিয়। আবু জাহেলের কাছে নবীর চেহারা প্রিয় না। আবু জাহেলের নাতিপুতিদের কাছেও আলেমের চেহারা প্রিয় হবে না। আল্লাহ, এটা আমার বদামলের ফসল যে আমি এটা অনেকক্ষণ সময় নিয়ে ঠিক করার পরেও আমার আওয়াজ মানে থাকে। আমি সবাইকে অনুরোধ করছি, যারা কাজ করবো তারাও যেন আওয়াজ ছাড়া একটু ইশারার মাধ্যমে করার চেষ্টা করি। আমার ভাইয়েরা, হক্কানি ওলামায়ে কেরামের চেহারা এটা মুমিনের কাছে প্রিয়। কথা কয় না, মুমিনের কাছে প্রিয়, নাস্তিকের কাছে প্রিয় হবে না। আমার ভাইয়েরা, আবু জাহেল, আবু লাহাবদের কাছে আমার নবীর চেহারা প্রিয় না। এই জন্য আমার নবীর কোনো কিছু যেমন আসেও না, যায়ও না। এখনো বলতে চাই, আবু জাহেলের নাতিপুতিরা আলেমদেরকে মহব্বত করো আর না করো, এতে করে উলামায়ে কেরামেরও কিছু আসেও না, যায়ও না। মাশাআল্লাহ,
আল্লাহ আপনাদের সবার কণ্ঠে বরকত দান করুক, আল্লাহ সবার ঈমান ও আমলের মধ্যে উন্নতি দান করুন। মুহতারাম হাজরিন, আসুন আমার নবী হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা নুকে মক্কায় রেখে নবী মদিনায় ফেরত গেছেন। এবার মক্কায় ঘটছে যে ঘটনা, সেটা হলো একদল টাকা দিছিল আমাদের গ্রাম্য ভাষায় লাভের উপরে। সুদ কইলে একটু অসুন্দর শোনা যায়, কথা বুঝেন না? এই জন্য কিসের উপরে? লাভের উপরে। মানে দিব 2 লাখ, নিব। আমার আঙ্গুলের দিকেও ছায়েন, মাঝে মাঝে আঙ্গুলেও কিছু ইশারা ওয়াজ করে, একটু ছায়েন। এই জন্য মাঝে মাঝে দিছে 2 লাখ, নিবে। এটারও নামে বেনামে, যেই নামেই নেন না কেন 2 লাখ দিয়া যত বেশিটা যেই পদ্ধতিতেই নিবেন, এটা ঘুরাইয়া সবটা কি বলেন? কি সুদ? সুদ সুদ নাম যেটাই দেন, ইন্টারেস্ট বলেন, কিস্তি বলেন, আরো যে যা যা বলতে পারেন, অনেক কিছুই তো বলে। আপনাদের এইদিকে সিলেটে একটা মাছ আছে নি, বেদা মাছ, এটার কি নাম আসলে? আপনারা কি কর? বেড়া। আমাদের ব্রাহ্মণবাড়ি এটা আঞ্চলিক ভাষায় কো বেদা, কথা বুঝেন না? বেড়া। আচ্ছা যাক, বেড়া মাছ তো চিনেন তো মোটামুটি, আপনারা বিলে টিলে হওয়া জানি। আচ্ছা যাক, সারা জীবন এই ভাড়া মাধবপুরের এক লোক জানে এটার নাম বেড়া মাছ। বেচারা হঠাৎ কোনো কারণে গেছে ঢাকা, জীবনে আর কোনোদিন গেছে না, হোটেলে গিয়ে বসে খাইতে। এখন বেচারা মেসিয়ারে জিগা বাদ দিয়া, আঙ্কেল কি খাইবেন? কি আছে? রুই মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, কই মাছ, শিং মাছ, মিনি মাছ। বেড়া কো বাতিজা আগে যা যা কইছো সব আমরা বিলেই আছে, এটি খাইছি, মিনি মাছটা দাও। এটার বই পুস্তকের নাম হইল মিনি মাছ। আঞ্চলিক ভাষা এটা ভেড়া কয়, কেউ এটারে বেদা কয়, কোন জায়গাতে এটারে বেদাইরা কয়। যেই নামই বলো, আমার কাছে মনে হয় এটারে বুদাই মাছ বললে ভালো হইতো বেশি। বুদাই বুঝেননি? ব্যাককলার কি? সব মাছের গায়ে হাত লাগলে মাছ লাভ দেয়, আর এটার গায়ে হাত লাগলে, যদি কেউ হাতায়া মাছ ধরে থাকেন তাহলে হেরা জানেন এটা, এটা না আর না হইলে অন্যরা জানার কথা না। আমার ভাইয়েরা তো এই এটা এখন বেচারা শুনছেন মিনি মাছ, মিনি। এখন তো মিনি মাছ দাও, প্লেট যখন সামনে এনে রাখছে, এখন দেখে এটা বিলের বেড়া মাছ। এখন এটার দিকে তাকায়, আরে বেড়া তুই ঢাকায় মিনি। তো যেই নামই বলেন না কেন, বেড়া বলেন আর বেদা বলেন, বেদাইরা বলেন আর মিনি বলেন, নামের পরিবর্তনে মাছের যেমন পরিবর্তন হয় না, ইন্টারেস্ট বলেন আর সুদ বলেন আর কি পার্সেন্টেজ বলেন আর যতই কিস্তি বলেন, নামের পরিবর্তনের দ্বারা কোনো পরিবর্তন হয় না। সবটা সুদ যেমন হারাম, অন্য নামে বললেও এটাও হারাম। হারাম হওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। এবারে আসেন, এক দলে টাকা দিছে আর এক দলে নিছে। এখন পরিশোধের সময় যখন আইছে, দিছিল 2 লাখ, এখন দিত কয় লাখ? দেনেওয়ালারা কয় আমরা মুসলমান, সুদ হারাম, দিতাম না, আমরা বাড়তিটা দেব না, 2 লাখ দেব। যারা গ্রহীতা ফেরত নিবে তারা কয় এই লেনদেন মুসলমান হওয়ার আগের, এখন দিয়া লাও, সামনে আর নিতাম না। আপনারা বুঝছেন? তারা কয় আমরা মুসলমান, সুদ দেব না, আমরা অতিরিক্তটা দেব না। আর যারা নিবে, যারা পাও না, তারা কয় এটা মুসলমান হওয়ার আগের ঘটনা, কাজেই এখন একটা দিয়ে লাও, আগেরটা দিয়ে লাও, সামনে আর এমন আমরাও করব না। এখন কয় না, যেহেতু আমরা মুসলমান অতিরিক্ত দেব না, তারা কয় এটা মুসলমান হওয়ার আগের লেনদেন দিয়ে লাও। এই 2 দলে গিয়ে হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা এর সামনে হাজির, যে এই সমস্যা সমাধান কি? হযরত মুগীরা ইবনে শুবা বলেন, সমাধান আমার কাছেও নাই, আমি মদিনায় চিঠি পাঠাইতে আছি, সমাধান ওইখান থেকে আসবে। মদিনায় যখন এই সমস্যার বিবরণ দিয়ে চিঠি পাঠাইলেন, রাহমাতুল লিল আলামিনের কাছে এই সমস্যা গিয়ে পৌঁছেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই 2 আয়াত নাজিল করে এই সমস্যার সমাধান দিয়েছেন।
এবার কি সমাধান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ভয় করো কাকে? ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হওয়ার দাবি যদি করো সুদের সব ধরনের লেনদেন বয়কট করো। আর যদি ঈমানদার হওয়ার দাবি করার পরেও ফা ইল্লাম তাফআলু, সুদের দাবি যদি ছাড়তে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। চিৎকার মেরে কর নাউযুবিল্লাহ। হে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেউ রাজি আছেন? কথা কনা, কথা কনা, কথা কনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কি কেউ রাজি আছেন? তাহলে যারা সুদ খায় তারা তো আল্লাহর সাথে যুদ্ধ করার ঘোষণা দিচ্ছে। আমার আল্লাহকে সুদ ছাড়ো, যদি ছাড়তে না পারো তাহলে অবশ্যই অবশ্যই আমি এবং আমার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। তাহলে বুঝেন, চিন্তা করেন এই কাজটা কত জঘন্য, পাপটা কত মারাত্মক। আমার নবী হাদিস শরীফে আরো পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন, আর রিবা সাবউনা জুজআ, সুদের গুনার 70টা স্তর আছে। আমার নবী বলেন, উম্মত, সুদের গুনার 70টা স্তর আছে। আইসারুহু আইয়াম কি হারাজুল উম্মা, সর্বনিম্ন স্তরের গুনাহ হলো মাকে বিয়ে করা। এত আসতে নিয়ে আর একটু জোরে কন। হে মুসলমান, আমার নবী বলেছেন, এই জন্য আমাকেও বলতে হচ্ছে, না হইলে তো এটা বলবার কথা না। মাকে আবার কেমনে বিয়ে করে? হে মুসলমান, তার মানে হলো মাকে বিয়ে করে, মার সাথে খারাপ কাজ করা যত জঘন্য, সুদ খাওয়া তার চাইতে আরো জঘন্য। আরো আসতে, আরো আসতে, কারণ এটা আমার নবী বলেছেন সর্বনিম্ন স্তরের গুনাহ। সুদের গুনার 70টা স্তর আছে, নিচেরটার গুনাহ যদি হয় এত, তাহলে উপরেরটার গুনাহ কত? হে মুসলমান, এবার একটু চিৎকার করে আওয়াজ করে বলেন, এই সুদ মুসলমান সমাজে কোনোভাবেই চলতে পারে না। আমি আবারও আপনাদেরকে পিছনের কথায় ফিরিয়ে নিয়ে যেতে চাই। সেই সুদ হালাল না হারাম? হালাল না হারাম? কেমন হারাম? জঘন্যতম হারাম, জঘন্যতম হারাম। মায়ের সাথে অপকর্ম করা যতটা জঘন্য, যতটা জঘন্য, সুদ খাওয়া তার চাইতে আরো বেশি জঘন্য, আরো বেশি জঘন্য। অতএব এমন গুনার কাজ আমরা কেউ করব না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, এবারে আসুন, এবারে আসুন, আমি আপনাদেরকে এর সাথে একটু কথা লাগাইয়া দিতে চাই। দুনিয়াতে আমরা যে যেই কাজ করি, যে যেই পেশায় নিয়োজিত, সেই পেশায় সেই কাজের ভিতরে আমরা একটা আরাম, মজা, স্বাদ, তৃপ্তি পাইনি না? পাই না? খাইতে বসলে খাওয়ার একটা মজা আমরা পাইনি না? পাই না? কাপড় চোপড় পরিধান করলে এই কাপড় পরিধানের একটা মজা বা স্বাদ আমরা পাইনি না? পাই না? হাঁটতে গেলে হাঁটার একটা মজা বা স্বাদ আমরা পাইনি না? পাই না? সব জিনিসের মধ্যে, খাওয়ার মধ্যে মজা, ঘুমাইতে গেলে মজা, হাঁটতে গেলে মজা, দৌড়াইতে গেলে মজা, সাঁতরাইতে গেলে মজা, কাপড় চোপড় পরিধানে মজা, এমন চা খাইলে এক মজা, ঠান্ডা খাইলে আরেক মজা। প্রত্যেকটা জিনিসের ভিতরে যদি মজা আছে, স্বাদ আছে, যদি আছে, তাহলে এবার আপনারা ইনসাফের সাথে বলেন, আল্লাহ যে আমাদেরকে ইবাদতের নির্দেশ দিয়েছেন, সেই ইবাদতের ভিতরে কি কোনো স্বাদ বা মজা নাই? বলেন না, আওয়াজ করে, নাই না আছে? আছে যে, এটাও বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। এত সময় হয়তো আমার হবে না, এই জন্য আমি খুব সংক্ষেপে বলতে চাই। সংক্ষেপে শুধুমাত্র সাইয়েদনা হযরত ইমাম আযম আবু হানিফা নু'মান রাহিমাহুল্লাহ কাবা শরীফে গেলেন। কাবার চাবি যার কাছে, তার কাছ থেকে চাবি চেয়ে নিয়ে কাবা শরীফের ভিতরে ঢুকলেন। 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন, ডান পায়ের উপর একটু ভর করে দাঁড়াইলেন, আর এক দাঁড়ানোতে 15 পারা কোরআন তেলাওয়াত করেছেন। রুকু সেজদা দিয়ে উঠলেন, বাম পায়ের উপর একটু বেশি ভর দিয়ে দাঁড়াইলেন। এইভাবে করে তিনি বাকি 15 পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছেন। 2 রাকাত নামাজের ভিতরে কয় পারা?
একটু আওয়াজ করে বলেন না, কয় পারা? বেমজা না মজা? 30 পারা তেলাওয়াত করা যায় বেমজা হইলে না মজা হইলে? কি পরিমাণ মজা এটা আমি বুঝাইতে পারবো না, এটা ইমাম আবু হানিফাই বলতে পারবেন উনি কি পরিমাণ মজা পেয়েছিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তিলাওয়াত করেছেন। নিশ্চয় ওই তিলাওয়াতের ভিতরে, ওই নামাজের ভিতরে মজা ছিল, মজা মজা মজা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে বোঝা গেল আল্লাহর ইবাদতের ভিতরে অবশ্যই মজা আছে, কিন্তু আমরা সেই মজাটা কেন পাই না? ও মুসলমান, ইমাম আজম আবু হানিফা 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা তিলাওয়াত করতে পেরেছেন। আমরা তো ইমামের পিছনে দাঁড়াই, ইমাম সাহেব 30 আয়াত তেলাওয়াত করতে পারে না, পিছন দিক দিয়ে খালি সিগন্যাল দেই। হাসার জন্য বলিলেন 30 আয়াত তেলাওয়াত ইমাম সাহেব করতে পারে না, আমাদের সহ্য হয় না। তাহলে বোঝা গেল আমরা আসলে মজা পাই না রে, কয় না আমরা মজা পাই না। ও মুসলমান, তাহলে মজাটা আমরা কেন পাই না? আল্লাহর ইবাদতের ভিতরে, তেলাওয়াতের ভিতরে, নামাজের ভিতরে, রোজার ভিতরে, জিকির আজকারের ভিতরে, দরুদ ইস্তিগফারের ভিতরে, সব ইবাদত বন্দেগীর ভিতরে অবশ্যই অবশ্যই মজা আছে। আমরা কেন পাই না? আমি যদি বলি যতগুলো কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি উদাহরণ দিয়ে বলে থাকি, বাড়ির ছাদের উপরে ট্যাঙ্কি আসেনি না নাই? যাদের বাড়ি পাকা বিল্ডিং, ছাদের উপরে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির পানি ঘরের প্রায় সব রুমে রুমে লাইন দেওয়া। সার দোকানদারি আমার সাথে চলেন, পুরান কথা। এই যে খালি কাপটা দেখাইছে, এতেই আমার লাইনটা অনেক দূর কেটে গেছে। বাস 10-12 বছরের ভিতরে কোনো মাহফিলে কোনো বয়ানে চা খাইছি বলে মনে পড়ে না, আলহামদুলিল্লাহ। বাস জি, এটা ঠিক আছে, অনেকেই পান করেন, সেই হিসাবে আমাকে দিয়েছেন, এটা তাদের দোষ না, এটা অবশ্যই যে এটা আনছেন তো কদর করে। মুহতারাম হাজিরিন, ছাদের উপরে ট্যাঙ্কি, এই ট্যাঙ্কির পানি পাইপ লাইন দিয়ে ঘরের রুমে 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 দেওয়া আছে, সব রুমে ওই পাইপের মাথায় ট্যাপ দেওয়া আছে, আছে না? ট্যাপ ছাড়লে পানি পড়ে। কোন ট্যাঙ্কির পানি? ওই যে ওই যে ওই যে এখন 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 বলেন, যদি ওই ছাদের উপরে কেউ উঠে ট্যাঙ্কির ঢাকনাটা খুলে যদি ওই পানির মধ্যে কেউ ময়লা ফেলে দেয়, এই কারণে ট্যাঙ্কির পানিটা যদি ময়লা হয়ে যায়, এবার বলেন কোন ট্যাপ ছাড়লে ভালো পানি আসবে? কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে না, তার কারণ সব ট্যাপ দিয়ে ওই ট্যাঙ্কির পানি আসে, আর ওই ট্যাঙ্কির ভিতরে ময়লা ছেড়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কোন ট্যাপ দিয়ে ভালো পানির আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। জোরে কান, জোরে কান। আমার আপনার দেহের ভিতরে একটা ট্যাঙ্কি দিয়েছেন, নাম তার পেট। এর ভিতরে যদি হারাম ঢুকানো হয়, এর অর্থ হলো ওই পানির মধ্যে ময়লা ছেড়ে দেওয়ার মতো। যদি হারাম ঢুকানো হয়, ওই হারাম খাদ্য থেকে উৎপাদিত রক্ত আমার আপনার শরীরের পাইপ লাইনের নাম হলো রগ। এই রগ নামের পাইপ লাইন দিয়ে রক্ত সারা শরীরে চলাচল করার কারণে কোনো অঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত করতে মনে চায় না, করলেও মজা লাগে না। চোষে কামরা পাকেদারি আজ হারাম, চোষে কামরা পাকেদারি আজ হারাম,
মর্দে ইমানদার বাসি ওয়াসসালাম, মর্দে ইমানদার বাসি ওয়াসসালাম। যখন তুমি তোমার পেটটাকে হারাম থেকে মুক্ত রাখতে পারবা, তখন নিজেকে ইমানদার মনে করতে পারবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা সুদ ঘুষ সহ যাবতীয় যা হারাম আছে সবগুলোর সাথে আমরা অনেক বেশি জড়িত হয়ে গিয়েছি, যার কারণে মসজিদে যাইতে মনে চায় না, গেলেও নামাজ ভালো লাগে, মজা লাগে না। পিছনের কাতারে বসে থাকে, আগের কাতারে ডেকেও তাকে নেওয়া যায় না। মাইকদা ডেকেও সামনে নিতে পারে না, নেওয়া যায় না, সামনে আগায় না, তাহলে বোঝা গেল মসজিদের ভিতরে গিয়ে মজা পায় না। ও মুসলমান, এই জন্য আসল আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করেছেন, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ প্রবেশ করেছে। শুধু পুরুষেরাই এখন সুদ খায় না, মাননীয় মহিলারাও। হ্যাঁ, কিস্তি কিস্তি কিস্তি, সুদ কয়টা কিস্তি, কিস্তি উঠেছে। এটা এমন কিস্তি, এটা সারা বছরই ঠেলো না, কথা বুঝেন নাই? ঠেলতে 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 যে আশায় ঠেলা শুরু করেছিল, এটা তো হয়ই নাই, উল্টা আগে যা ছিল আরো নিচে নামছে। বুঝছেন নি আমার কথা? আমার ভাইয়েরা, লাভের আশা, বড় লোক হওয়ার আশায়, ধনী হওয়ার আশা, এই কিস্তি ঠেলা শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে ধনী তো হতে পারেই নাই, ধনী তো হতে পারেই নাই, উল্টা উল্টা আরো গরিব হয়েছে। মুহতারাম হাজিরিন, কারণ সুদের দ্বারা মোটাটা আরো মোটা হয়, আর গরিবটা আরো গরিব হয়। কথা আর একটু জোরে কান। সুদ খায় কারা? যাদের টাকা আছে বেশি। সুদ দেয় কারা? সাধারণত গরিবেরা, যারা টাকা নাই তারা নেয়, 2 লাখ নেয়। এখন যার 2 লাখের অভাব, এবার 2 লাখ নিয়ে ফেরত দেওয়া লাগে 3 লাখ, তুই 1 লাখ করতে কি আইব? তাহলে মরাটা আরো মরে, আর মোটাটা, কথা কয় না, আরো মোটা হয়। তাহলে গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। অতএব যেই ব্যবস্থাপনায় গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়, এই ব্যবস্থাপনা কখনোই জাতির জন্য কল্যাণকর হতে পারে না। আর এমন ব্যবস্থাপনা কখনোই হালালও হতে পারে না। আর ব্যবসার দ্বারা সবার লাভ হয়, সবার উপকার হয়। আচ্ছা, ধনী মানুষ 10 কোটি টাকা আছে, চাউল নাই 1 কেজিও, ভাত খাইতে বলি, কথা বলে না, চাউল নাই 1 কেজিও, টাকা আছে 10 কোটি। এখন 10 কোটির লোক, টাকা মালিক যেই লোকটা, সেই লোকটা তো ধনী। এখন টাকা চাবাইয়া খাইতে পেট ভরবো নি? কি কিনতে হইব? কথা কেন, কি কিনতে হবে? চাউল কিনতে হবে। আরেক বেচারা চাউল নিয়ে বসে বসে বাজারে, এবারে 10 মণ চাউল ক্ষেতের মধ্যে ফসল ফলাইছে, এখন ধান হইছে, এখন 10 মণ চাউল নিয়ে বাজারে বসে আছে বিক্রি করার জন্য। আমার ভাইয়েরা, এবার বাজারে বিক্রির জন্য গেছে, অথবা সে বাজার বা অন্য জায়গা থেকে কিনে আনছে 20 টাকা কেজি, 20 টাকা কেজি, এখন বিক্রি করতেছে 22 টাকা কেজি। কথার কথা, 22 টাকা কেজি। এখন এই বিক্রির দ্বারা যেই ব্যক্তি 10 কোটি টাকার মালিক, সেই ব্যক্তি চাউল কিনে আনার মাধ্যমে, ব্যবসা হওয়ার কারণে, এই কিনে আনার মাধ্যমে তার ভাতের অভাব দূর হয়েছে। আর ওই লোকটার 2 টাকা করে কেজিতে লাভ হওয়ার কারণে একটা সময় গিয়ে দেখা গেছে 1000 টাকা লাভ হয়েছে। 1000 টাকা দিয়ে তার সংসারের অন্যান্য কাজকর্মের যে প্রয়োজন ছিল, সেই চাহিদা পূরণ হয়েছে। তো ব্যবসার দ্বারা ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয়। সুদের দ্বারা সুদ যে দেয় হে আরো মরে, আর যে সুদ নেয় সে আরো তাজা হইতে থাকে। যার কারণে আগে ফ্যাট ছিল বুকের থেকে নিচে, এখন ফ্যাট মাশাআল্লাহ 1 ফুট উপরে। সুদ করে মার্কা মারা সুদ করে অনেক দিক থেকে মাশাআল্লাহ খুব ভালো অবস্থানে থাকে। এর মধ্যে একটা হলো ফ্যাট মুবারক। ফ্যাট অনেক পোষা থাকে, আল্লাহ একটা ভালো চাকরি দিয়ে দেয়। এই চাকরি হইলো 2 মিনিট 3 মিনিট পরে দেখবেন হেল লুঙ্গি পিন্দন লাগে, কারণ এত সুক্কা হইছে, এটা কোনোভাবেই থাকে না। ফ্যান তো পড়তে পারেই না, কারণ ফ্যান বললে মাশাআল্লাহ টাঙ্কিটা পুরা তালে দেখা যায়। এই জন্য লুঙ্গিটা বললে কিছুটা রক্ষা। এই কারণে এটা তো আবার যে সুক্কা না এত বড়, এটার থেকে যদি খালি 1-2 চুল নিচে নামে, এমনি এটা আর থাকে না। এখন এটা আবার কত করে পরে এটা আবার এই আযাবটা, আবার এই শুধু এই আযাব না, এটা পরকালের আযাবের আংশিক নমুনা দুনিয়াতে আল্লাহ দেখা।
قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي رجالا بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبريل فقال هؤلاء أكلة الربا أو كما قال عليه الصلاة والسلام আমার নবী বলেন উম্মত মেরাজের রাত্রিতে আমাকে একদল মানুষের নিকট দিয়ে নেওয়া হয়েছে যেই মানুষগুলোর এক একজনের পেট এক একটা ঘরের সমান। হে মুসলমান, ইনসাফের সাথে আওয়াজ করে বলেন, এক একজন মানুষের পেট যদি এক একটা ঘরের সমান হয় দেখতে বড় সুন্দর দেখা যাবে। এই পেটটা যার শরীরে থাকবে ওই লোকটা খুব আরাম হবে। তাহলে কি পরিমাণ আযাব, এত বড় পেট। তারপরে আবার আমার নবী বলেন ফিহাল হায়াত, ওই পেটের ভিতরে খালি না পেট, আবার সাপ বিচ্ছুতে ভরা। তোরামিন খারিজি বুতুনিম, আল্লাহ নবী বলেন উম্মত পেটের ভিতরে সাপ যে দৌড়াদৌড়ি করছে কামড়াইতে আছে এটা বাহির থেকেই দেখা যায়। পেটটাকেও আল্লাহ গ্লাস সিস্টেম করে দিবেন, বাহির থেকেই দেখা যায়। আল্লাহ নবী দেখে বলেন মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল এই লোকগুলো কারা, তাদের এই আযাব কেন? এত বড় পেট, আবার সাপ বিচ্ছুতে ভরা, এই সাপগুলো তাদেরকে কামড়াইতে আছে। তারা কি পাপের পাপী, কি পাপ তারা করেছে? আল্লাহ নবীর প্রশ্নের জবাবে জিবরাইল কো ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকালাতুর রিবা, নবী গো তারা হলো আপনার উম্মতের সুদখোরেরা। আল্লাহ আল্লাহ জোরে 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 কোন, তারা উম্মতের কারা? সুদখোর সুদখোর সুদখোর। ওই যে পরকালীন আযাব পেট এক একটা ঘরের সমান, আল্লাহ ওই আযাবের আংশিক নমুনা দুনিয়াতেই অনেক টেরে দিয়ে দেয়, অনেক টেরে দিয়ে দেয়। তাহলে আল্লাহর কাছে তারা অনেক ঘৃণিত, অনেক ঘৃণিত। এই জন্য পেট এক একটা এত বড় বানায়া দেবেন। আর এই সুদখোরেরা দুনিয়ার জীবনে সব জীবজন্তু জানোয়ারের কাছেও ঘৃণিত। এই জন্য কিতাবে লেখে কোন জমিনে যদি ইঁদুরে ধরে, কোন ফসলি জমিনে যদি ইঁদুরে ধরে কেটে ফেলে, তাহলে এলাকার চিহ্নিত ৫-৭টা সুদখোরের নাম কাগজে লিখে যদি ইঁদুরের গর্তের মধ্যে দেওয়া যায়, তাহলে ওই গর্তে ইঁদুরও থাকে না। সুদখোর যেখানে থাকে আমি ইঁদুরও সেখানে থাকি না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমাদের দেশের বহু মসজিদের সভাপতি, সেক্রেটারি মাননীয় সুদখোর, মাননীয় ঘুষখোর। কষ্ট হইতেছেন না? আমি বলছি আগে আমার বিষয়টাই তিতা, আমি চেষ্টা করলে ওটা বেশি মিঠা বানাইতে পারবো না, কারণ মেডিসিনই তিতা, এটা আমি মিঠা করবো কেমন করে? তারপরেও চেষ্টা করছি আলগা থেকে একটুখানি চিনি টিনি দিয়ে আনি কোন রকম আপনাদেরকে গিলানো যায়। আমি চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও এরপরও বলতে হবে এটা মারাত্মক ভাবে তিতা। তবে 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 অনেক তিতা জিনিস যেমন শরীরের জন্য উপকারী, এই সুদের ওয়াজও তিতা হইলেও এটা আমাদের ঈমানের জন্য বড় উপকারী। জি জি মুহতারাম হাজিরিন, আসুন তাহলে সুদ হালাল না হারাম? এটা অর্জন করার জিনিস না বর্জন করার জিনিস? অর্জন না বর্জন? আজকে রমজান মাসে নিয়ত করি, কত বছর যাবত মাহফিল হইতেছে? 19 বছর। 19 বছর 19 বছর যাবত এই তাফসির মাহফিল হচ্ছে, ঐতিহ্যবাহী একটা তাফসির মাহফিল। কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন কতটুকু? সুদখোরের পরিমাণ তো আগের চেয়ে কমছে না মনে হয়, আরো আপনাদেরকে একটা কথা শোনা। কুমিল্লায় এক লোক আমার একদিন হুজুর একটা কথা বলি আপনার ওয়াজে কাজে লাগবে, আমার মহব্বতের মানুষ। তা আমি আবার একটু রসিকতা করে কইলাম, এখন কি আবার আপনার কাছ থেকে আমার ওয়াজ শিখতে হবে নাকি? কোনা হুজুর, হুজুর আমি ওয়াজ শিখাইতেছি না, মাফ করবেন, তবে একটা বাস্তব ঘটনা আমি বলি, আপনার কাজে লাগবে। আমি কি? আমি একবার এরকম ঝামেলায় পরে, সমস্যায় পরে কয়েকজনের কাছ থেকে টাকা আনছিলাম, ডাইরেক্ট আর কোনা সুদে আনছিলাম। কথা বুঝেন না? কথা তো আমি বুঝতে আছি। তো হুজুর আমি একজনের কাছ থেকে ওই লাভের উপরে টাকা আনছিলাম। কিসের উপরে? লাভের। হুজুর টাকা আনার পরে শুনলাম যিনি আমাকে টাকা দিয়েছেন উনি হজে চলে গেছেন। কোথায়? হজে। তো শুনে আপনারা আসলেন, উনি আমি হজে গেছে শুনে আমি খুব খুশি হয়েছি মনে মনে। এই জন্যে যেহেতু লোকটা হজে চলে গেছে, তাহলে নিশ্চয়ই হজের থেকে আইসা অন্তত আর সুদ খাবে না, অন্তত আর সুদ খাবে না, কারণ এত মারাত্মক গুনাহ। এটা একজন হাজী সাহেব হজ করে এসে এটা মনে হয় খাবে না, এরকম একটা বিশ্বাস আমার অন্তরে ছিল। তো দিন যাইতে যাইতে হঠাৎ
একদিন বাজারে গেছি, শুনি পিছন দিক দিয়ে কে ডাকতেছে, ভাতিজা ভাতিজা ভাতিজা। তো এরকম চিৎকার আওয়াজ শুনে তাকাইলাম, তাকায় দেখি ওই চাচা হজের থেকে আইসা পড়ছে। তো আমাকে দেখেই বলতেছে, ভাতিজা অনেকদিন হয়ে গেল, কোনো দেখা সাক্ষাৎ তো করলো না, কোনো কিছু তো দিলা দিলে না, তো ভাতিজা বড়টা যদি দিতে না পারো ছোটটা দিয়ে লাই। আপনারা কি আসেননি মাঠে? কি কোনটা না দিতে পারলে কোনটা দিয়ে লাইতো? বড়টা না দিতে পারলে ছোটটা দিয়ে লাইও। বুঝেন এটা আপনারা? কি বুঝছেন কোন? ও লাভটা দিয়ে লাইও, কারণ গাভীটা যদি থাকে তো কিছুদিন পরে আবার বাচ্চা দিল। কথা বুঝেন না? তো হ্যাঁ, বড়টা না দিতে পারলে ছোটটা দিয়ে লাইও। এই হলো উনি হজ করে আইছে। তো আমি এই জন্য বলছিলাম, ইবাদতে আমরা মজা কেন পাই না? আমরা পরিপূর্ণ হালাল খাই না। আরো জোরে কান, আমরা পরিপূর্ণ হালাল খাই না, এই জন্য ইবাদতে মজা পাই না। আমার ভাইরা, হালাল যদি খাই অবশ্যই ইবাদতে মজা পাবো। ইমাম আজম আবু হানিফার কথা আমি বলেছিলাম, তাহলে এবার ওনার আর একটা কথা শুনেন। কুফাতে বকরি ছাগল একটা হারানো গেছে, ঘোষণা হয়েছে ছাগল হারিয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা গোপনে গোপনে ভিতরে ভিতরে খোঁজ নিতে লাগলেন। যারা ছাগল লালন পালন করে তাদের কাছে গিয়ে জানলেন যে একটা ছাগল সাধারণত বাঁচে কতদিন। জানতে পারছেন যে একটা ছাগল সাধারণত বাঁচে 9 বছর। এই জন্য ইমাম আবু হানিফা যেই দিন শুনছেন বকরি ছাগল হারানো গেছে, ওই দিন থেকে নিয়ে পরবর্তী 9 বছরের ভিতরে আর কোনোদিন ছাগলের গোশতই খান নাই। এই জন্য না জানি ওই হারানো ছাগলের গোশতের ভাগ আমার কাছে চলে আসে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? হারাইছে ছাগল, ওইটার গোশত নিয়ে আমার ভাগে চলে আসে। এই জন্য একটা ছাগল বাঁচে কতদিন? 9 বছর। তাহলে 9 বছরই খাইবো না, যাতে করে এর ভিতরে এই ছাগলও মরে যায়। আমার ভাগে যেন ওইটা আসার কোনো সুযোগ না থাকে। মুহতারাম হাজরিন, এমন করে পেটকে হারাম থেকে না, শুধু সন্দেহযুক্ত খাবার থেকে রক্ষা করার কারণে 2 রাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করতে পেরেছি। আর আমরা সুদের মতো আর ঘুষের কথা তো বলে লাভ নেই, কারণ ঘুষ তো এটা আমাদের দেশের আইনে এটা নিষিদ্ধ, কিন্তু বাস্তবে এটা সুন্নতে মুআক্কাদা। আপনারা কি ভুল বুঝছেন না? মানে এমন গুরুত্ব যে এটা ছাড়া যেন কোনো কিছুই চলে না। যার কারণে আমরা এক বুজুর্গ বললাম মরেই গেছে, এটা ঘুষ, এটা কোনো দোষ না, কারণ এটা হলো স্পিড মানি। কথা কয় না, বুজুর্গ বলে একবার মরেই গেছে। কথা বুঝেন নাই? আর একজন বুজুর্গ ওনার থেকে আর একটু কমায়া বলছেন, ঘুষ খায়েন, তবে পরিমাণে কম খায়েন, বেশি খায়েন না। কথা বুঝেন নাই? কম খাইবার কথা বলছে। আচ্ছা আমি বলি আপনাদেরকে, পেশাবের কোন ফোঁটাটা পাক? পেশাব যে করেন আমরা, পেশাবের কোন ফোঁটাটা পাক? কোনটা পাক না, সবটা ব্যবধান আছে। বলে পয়লা ফোঁটাটা বেশি না পাক, পরেরটা কম না পাক। তাহলে আগা গোড়া সবটা না পাক। তো না পাক যেটা, এটার প্রথম ফোঁটাও না পাক, শেষ ফোঁটাও না পাক। আমার ভাইয়েরা, অতএব ঘুষ হারাম, তো এটার শুরুটাও হারাম, শেষটাও হারাম, বেশিটাও হারাম, কমটাও হারাম। কিন্তু সবক দেখি কমায়। ভাইয়েরা, আমি সবটা বলি না, আংশিক কিছু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবারে আসুন আপনাদেরকে নিয়ে যাই। শুধু হারামের ক্ষতির দিক বললাম, হালালের একটু উপকারের দিক যদি না বলি তাহলে মনে হয় আলোচনা অসমাপ্ত থেকে যাবে। কারণ হারাম থেকে হারাম বর্জন করে হালাল যদি অর্জন করি তাহলে কি হবে, একটু হলেও আমাদের জানা থাকা দরকার। আমি ছোট্ট করে দুইটা কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব। একটা, ভারতবর্ষের ভিতরে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সুদীর্ঘ 56 বছরের সুযোগ্য প্রিন্সিপাল ছিলেন, বহুত বড় ব্যক্তি। সেই আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি তার খুতবাতের ভিতরে বলেছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এলাকায় আশেপাশে একজন যুবক ছিল, যে যুবকের নাম ছিল আব্দুল্লাহ। কি? আব্দুল্লাহ। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজা ইকরাম তাকে সম্মান করে ডাকতেন শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহ বলে ডাকতেন। শাহজি আব্দুল্লাহর কাজ কি ছিল? মাঠে গিয়ে ঘাস কাটতেন। ঘাস, এক বোঝা ঘাস বাজারে নিয়ে বিক্রি করতেন।
এ ভাই ভালো করে খেয়াল করেন, এক বোঝা ঘাস বাজারে ঘাস বিক্রি হতো, আরো মানুষ ঘাস নিয়ে দাঁড়িয়ে থাকতো, তাদেরটা কিনবার জন্য ক্রেতাদের আগ্রহ কম ছিল, শাহজি আব্দুল্লাহটা কিনবার জন্য আগ্রহ বেশি। কেন? তার ঘাস নিয়ে খাওয়াইলে ছাগল বকরির উপরেও আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। শাহজি আব্দুল্লাহ এই জন্য সিস্টেম করে দিলেন, আমার ঘাস কে কিনতে পারবে? আমার ঘাস কে কিনতে পারবে? আমি ঘাসের বোঝা নিয়ে বাজারে প্রবেশ করলে যে ব্যক্তি আমার ঘাসের বোঝায় গিয়ে দৌড় দিয়ে হাত লাগাইতে পারবে, ওই দিনের ঘাসের বোঝাটা সে নিতে পারবে। আমার ভাইয়েরা, তবে দাম হলো 6 পয়সা ফিক্স, দাম বাড়বে না, কমবে না। শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা। আমার ভাইয়েরা, যদি বৃষ্টি হয় তাও 6 পয়সা, যদি গরম আসে তাহলেও 6 পয়সা। আমার ভাইয়েরা, এই 6 পয়সা তিনি বিক্রি করেন, আর বিক্রি করে 3 ভাগ করেন। 3 ভাগ করে 1 ভাগ তিনি নগদ ফকির মিসকিনের মধ্যে বিতরণ করেন, নগদ ফকির মিসকিনের মধ্যে বিতরণ করেন। আর 2 পয়সা তিনি ওই বাড়িতে নিয়ে যান চাউল ডাউল কিনে নিজের সংসার চালানোর জন্য। আমার ভাইয়েরা, বাকি 2 পয়সা তিনি জমান সারা দিন, সারা বছরে যা জমে, একদিন ভালোভাবে বাজার সদাই করে তিনি এই দিয়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান। আমার ভাইয়েরা, 6 পয়সা বিক্রি করেন, 2 পয়সা নগদ দান করেন, 2 পয়সা দিয়ে তিনি নিজের সংসার চালান, আর 2 পয়সা দিয়ে তিনি জমায়া একদিন সবগুলো দিয়ে বাজার করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তৎকালীন সময়ের আসাতিজায়ে কেরাম সবাই এক একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই আল্লাহর ওলিরা এক বেলা তার বাড়িতে দাওয়াত খেয়ে আসলে তারা বলতেন, আমরা অপেক্ষায় থাকতাম আবার কখন আমাদেরকে দাওয়াত দেওয়া হবে, শাহজি আব্দুল্লাহর বাড়িতে আবার কখন দাওয়াত দিবে, আর আমরা গিয়ে তার বাড়িতে এক বেলা খেয়ে আসবো। জিজ্ঞাসা করা হলো, হুজুর কেন এত মানুষ আপনাদেরকে দাওয়াত দেন? তাদের বাড়িতে খাওয়ার জন্য আগ্রহ হয়তো না, কিন্তু এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য এত আগ্রহ কেন? আমার ভাইয়েরা, তখন বুজুর্গদের জবাব ছিল, শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, এত বেশি হালাল, আর এত বেশি হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি, যে এক বেলা তার বাড়ি থেকে ওই হালাল খানা খেয়ে আসলে ওই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। আর এই অবস্থাটা আমরা অনুভব করি যে আমরা নামাজে দাঁড়াইলে নামাজ মজা লাগে, রোজা রাখলে রোজা মজা লাগে, তেলাওয়াত করলে তেলাওয়াত আরো মজা লাগে, আরো করতে মনে চায়। এই অবস্থাটা আমাদের কলবে 40 দিন পর্যন্ত বিরাজ করে। মুহতারাম হাজরিন, তাহলে অবশ্যই আল্লাহর ইবাদতের স্বাদ আর মজা যদি পাইতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে হারাম ছেড়ে দিয়ে হালাল খাইতে হয়। আর হারাম যদি ছেড়ে দিতে হয়, তাহলে অবশ্যই সবার আগেই সুদ ঘুষ ছেড়ে দিতে হবে। হালাল না হারাম? সুদ ঘুষ হালাল না হারাম? এই ভয়াবহ বেদি থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন। সবাই বলি আমিন।